আমাদের রাত বেরাতে এরকম বাড়ি ফেরাটা অনেক সময় আমাদের জন্য বিপদও হয়ে যায়। উলুবেড়িয়া থেকে ফেরার পথে কিন্তু কিছু লোক আমাদেরকে ফলো করে আর আজকে বিপদের মুখ থেকে কিন্তু বেঁচে যাই। তো আইডিয়া ছিল না যে উলুবেড়িয়া স্টেশনে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। সেখানে কিছু লোক আমাদেরকে বারে, বারে ফোর্স করে, তাদেরকে আমরা চিনি না। তবুও তারা ফোর্স করে লেডিসে ওঠার জন্য। আর এদিকে লেডিস ছিল পুরোপুরি ফাঁকা। বারংবারই প্রত্যেকটা স্টেশনে নেমে, নেমে চেক করে লেডিস কতক্ষণে ফাঁকা হবে। তবে সেইদিন যেহেতু ট্রেন লেট ছিল, নেক্সট স্টেশনগুলো থেকে কিন্তু একটু ভিড় হয়েছিল বলে সে যাত্রায় আমরা বেঁচে যাই। কিছু, কিছু অফ ডে যেমন হচ্ছে রিসেপশন এক্সট্রা করে যে ডেটগুলোতে পড়ে, সেই ডেটগুলোতে আমি দূরে, দূরে লোকেশন বুকিং নিই। আর আজকেও তেমনই একটা দিন ছিল। আজকে আমার লোকেশন ছিল উলুবেড়িয়া। তবে উলুবেড়িয়া যাওয়া সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না। আমি প্রথমে কিন্তু ডিসাইড করি ট্রেনেই যাবো আর সেটাই হয়তো আমার ভুল ছিল। ট্রেনে ১ ঘন্টার রাস্তা দেখালেও সেখানেই হয়েছিল প্রবলেম। ট্রেন ক্যানসেল, তারপরে এতটা ডিলে করে ট্রেন সেই লোকেশনে পৌঁছাতে। আমি কিছুটা সময় ভয়ই পেয়ে গেছিলাম যে টাইম মতন ব্রাইডের লোকেশনে পৌঁছাতে পারবো কিনা। কিন্তু একটু দেরি করে হলেও আমি ব্রাইডকে টাইম মতন ছেড়েছি। আর সবথেকে মজা যেই জিনিসটাতে লেগেছিল, উলুবেড়িয়াতে নামার সাথে, সাথে আমার দেখা হয়ে যায় কিছু ফলোয়ার্সদের সাথে যারা কিন্তু উলুবেড়িয়াতে থাকে আর আমাকে তারা ফলো করে। তো সেই কারণে খুবই হ্যাপি হয়েছিলাম যে ওখানের মানুষও আমাকে দেখে। ফাইনালি ব্রাইডের লোকেশনে পৌঁছাই আর ওকে রেডি করতে বসিয়ে দিই, কারণ ওকে টাইমলি ছাড়াটা আমার কর্তব্য। কিন্তু এদিকে ব্রাইড রেডি হয়ে গেলেও প্রবলেমটা হয়েছিল ওর হাসব্যান্ডের। তার শার্টের বোতাম ছিঁড়ে যাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিল। সেটা ঠিক করতে, করতে কিন্তু টাইমলি আমরা ব্রাইডকে ছেড়ে দিই। আর আজকের ব্রাইড পোজ দেওয়ার জন্য রেডি। আর যেসব মেকআপের ভিডিও তোমরা দেখতে পাও সমস্তটাই কিন্তু ফিল্টার ছাড়া, প্যারিস ছাড়াই। আর মেকআপের জন্য কিন্তু সমস্তটা ডিপেন্ড করে যে ক্লায়েন্ট কেমন মেকআপ চায়। তারা যেরকম মেকআপ চায় আমি সেই মেকআপটাই তাদেরকে প্রোভাইড করি। আর আমার বেশিরভাগ ব্রাইডই এরকম সিম্পল মেকআপ চায়। তোমরা কিন্তু ব্রাইডের মুখ থেকেই জেনে নাও ওর কেমন লাগলো আজকের লুকটা। কেমন লেগেছে? দারুণ দারুণ দারুণ। অনেক দিনের ইচ্ছা ছিল দিদিকাতে সাজার, বিয়েতে তো পাইনি ডেট। যাই হোক, রিসেপশনে সাজতে পেরে খুবই ধন্য আমি। খুব যত্ন সহকারে সাজিয়েছে। এদিকে ব্রাইডাল সিজনে পরপর ব্রাইড থাকার জন্য ভিডিও পরপর তোমাদেরকে পোস্ট করতে পারি না, কারণ এডিটিংয়ের প্রবলেম হয়, এডিটিং করার সময় হয়ে ওঠে না। তবে ভিডিওতে পুরো মেমোরি ফুল হয়ে গেছে, তাই এক এক করে তোমাদেরকে ভিডিও পোস্ট করছি। তোমরা যারা বুকিং করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আর আমাকে বুকিং করে নিতে পারো তোমাদের স্পেশাল দিনটায়। আর আজকের আমার এই রিসেপশন ব্রাইডকে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। ব্রাইডের লোকেশন থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমাকে উলুবেড়িয়া থেকে পৌঁছাতে হবে হাওড়া, আর হাওড়া থেকে শিয়ালদা, দেন শিয়ালদা থেকে বাড়ি। বেশিরভাগ দূরের লোকেশনগুলোতে গাড়ি নিয়ে যাই, তবে এই দিন আমার একটা মিস্টেক হয়ে গেছিল। তবে উলুবেড়িয়াতে যে ঘটনা ঘটেছে তারপরে মনে হলো এরপর থেকে দূরের লোকেশনে গাড়ি নিয়েই যাব।